তুমি যাকে ভালোবাসো। রঞ্জিত ঘোষ একজন ছিলেন, তাকে আমরা বলতাম রণাদা। হ্যাঁ হ্যাঁ, খুব ঘনিষ্ঠ, মানে অনেক ঘনিষ্ঠ। রণাদার সঙ্গে দিদি প্রথম জীবনে খুব ভালোবাসা ছিল, রণজিৎ ঘোষের সঙ্গে। আল্লামান্টুল করছি দিদি প্রেগনেন্ট হয়ে রাজনীতির মধ্যে আমরা দেখছি যার একসময় ঠোঁটকি ছিলেন, এখনো এত সৌজন্যতা হারিয়েছে যে তার সঙ্গে সম্পর্কে একটা ব্যক্তিগত কুৎসা চলছে। এটা কিভাবে দেখছে? দেখুন, আমি সৌজন্যতা রাজনীতি খুব পছন্দ করি, প্রমোট করি। দেখুন, ব্যক্তিগত জীবনে কে কোথায় কি করেছিল আমি একবারের জন্য মুখ খুলি না, খুলবো। আপনারা শুনলেন দর্শক, একটি ভাইরাল ভিডিওর বক্তব্য আপনারা শুনলেন। এই বক্তব্যটি যিনি রেখেছেন তিনি আর অন্য কেউ নন, অতীত দিনের তৃণমূল কংগ্রেসের নেত্রী। আপনারা সকলেই জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরিবারের সাথে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছিলেন এই সোনালী গুহ। যদিও তিনি এখন তৃণমূল কংগ্রেসের নেই, এখন বিজেপি নেত্রী হয়ে কাজ করছেন। ওই সোনালী গুহই একটা ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে এই বক্তব্য রেখেছেন, আর সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে। আমরা এর সত্য মিথ্যা যাচাই করিনি। সাথে এটাও শুনলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব তার প্রতিক্রিয়ায় যেগুলো দিয়েছেন সেগুলো আপনারা শুনলেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব আর কি কথা বলেছেন সেই কথাগুলি তার মুখ থেকে এখন আমরা শুনে নেব। তারপরে দু একটি কথাই আমি আসবো। এখন যারা আছে, আমি অপমান করছি না বয়স্কগুলোকে, কিন্তু এমন কিছু কিছু হয়ে গেছে, কার কে প্রেগনেন্ট হয়েছে, কে কোথা শুয়েছে, কে কোথা বসেছে, কে কার ছেলে, কে কার মেয়ে, এই লে হচ্ছে। আরে ভাই, প্রশ্ন করো না মমতা ব্যানার্জিকে। 10,000 মাদ্রাসা দেওয়ার কথা বলেছিলেন, এখনো মাদ্রাসা দেননি কেন? উল্টে আনএডেড মাদ্রাসার টিচাররা রাস্তায় 100 দিনের কাছাকাছি হচ্ছে কেন অবস্থান বিক্ষোভ করছে? প্রশ্ন করা দরকার, স্কুলের টিচার নাই কেন? প্রশ্ন করা দরকার, সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সমরে কবে দিয়ে পাবে? প্রশ্ন করা দরকার যে আপনার হাতে দপ্তর হচ্ছে ল্যান্ড রিফর্মস, তাহলে অবৈধ দলিল তৈরি হয়ে প্রকৃত জায়গার মালিকরা কেন জায়গা সমস্যায় পড়ে যাচ্ছে? এই প্রশ্নগুলো করা দরকার। তার পরিবর্তে কে কোথা প্রেগনেন্ট হয়েছে ওই গল্প শুনিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করবেন। আর বাংলার মানুষের কাছে অনুরোধ করবো, আমাদের বাংলা কৃষ্টি কালচার এটা নয়, এটা রবীন্দ্রনাথের মাটি, কাজী নজরুলের মাটি। এই মাটি সম্প্রীতির মাটি, ঐক্যের মাটি, যেমন এই শিষ্টাচার শেখায়। এই মাটিতে যারা দাঁড়িয়ে শিষ্টাচারকে ধ্বংস করতে চায় তাদেরকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদেরকে সাইড লাইন করে দেবো। এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমাদের। আপনারা শুনলেন দর্শক, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেত্রী সোনালী গুহ, বর্তমানে তিনি বিজেপি নেত্রী। তিনি যা বললেন সেটা আমরা শুনলাম। সাথে সাথে আমরা শুনলাম আমাদের রাজ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীর মুখ থেকে তিনার বক্তব্য আমরা শুনলাম। আপনাদের যেটা মতামত, সেই মতামত অবশ্যই এই হুদিস টিভির কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সকলকেই হুদিস টিভির পক্ষ থেকে নমস্কার।